আর এই মুহূর্তে আমরা নবান্নের দিকে নজর রাখবো, কারণ নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ ঋতব্রত ব্যানার্জিদের অর্থাৎ নব তৃণমূল বিধায়কদের। এসআইআর এ বিবেচনাধীনদের জন্য ট্রাইব্যুনালের আর্জি জানাবেন তারা। দুপুরে মুখ্যমন্ত্রীর দরবারে ঋতব্রত তৃণমূলের 10 জন প্রতিনিধি দলে রয়েছেন ঋতব্রত, সন্দীপন, আখরুজ্জামানরা। অভিজিৎ আমাদের প্রতিনিধির সঙ্গে আরো কথা বলবো। অভিজিৎ, গতকালই আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী এই দুপুর দুটোর এই বৈঠকের কথা জানিয়েছিলেন এবং আজ ঋতব্রতর 10 জন প্রতিনিধি দল, 10 জন যে বিধায়ক ঋতব্রত শিবিরের বলা যায়, সেই প্রতিনিধি দলের সঙ্গে আজ কথা বলবেন মুখ্যমন্ত্রী। ঠিক কি কি আবেদন, মানে কি বিষয় হবে আলোচনা? মূলত একদম যেটা হচ্ছে বিবেচনাধীন তালিকায় থাকা প্রতিটি ভোটারের নাম যাতে ভোটার তালিকায় ওঠে তা সুনিশ্চিত করার জন্যই আজকে ঋতব্রত, আখরুজ্জামানরা তারা আলোচনা করবেন এবং সেই অনুযায়ী তারা নবান্নে এসেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে তাদের দাবি তুলে ধরতে। এর আগে এই নবান্নেতেই প্রশাসনিক বৈঠকে যোগ দিতে গত 3রা জুন তারা এসেছিলেন এবং তারপর থেকে অনেক কিছু পরিবর্তন হয়েছে রাজনীতিতে। এবং এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে ঋতব্রত, আখরুজ্জামানরা যেটা জানাচ্ছেন যে বিবেচনাধীন ভোটারদের বিষয়ে কথা বলার জন্য তারা দিন 10 আগেই মুখ্যমন্ত্রীর দপ্তরে যোগাযোগ করেছিলেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাদের আজকে সময় দিয়েছেন এবং সেই মোতাবেকই তারা আজকে এসেছেন এবং প্রতিটি জেলায় যাতে ট্রাইব্যুনাল চালু হয় তার দাবি তারা করবেন। ভোটার তালিকায় নিবিড় সংশোধনে রাজ্যে 90 লক্ষের বেশি নাম বাদ গেছে, তার মধ্যে 27 লক্ষ ফের নাম তোলার জন্য আবেদন করছেন এবং নির্বাচন কমিশনের কাছে যে এই যে ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালে যাতে কোনো সমস্যা না হয়, প্রতিটি জেলায় মানুষের স্বার্থে যাতে বিকেন্দ্রীভূত ট্রাইব্যুনাল ব্যবস্থা চালু করা যায় তার অনুরোধই জানানো হবে এবং সেই নিয়েই আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এই আলোচনা। বিধানসভা থেকে মোট 12 জনের, প্রথমে 10 জন ঠিক ছিল, পরে দেখা গেল 12 জনের প্রতিনিধি দল, যার মধ্যে 10 জন সংখ্যালঘু বিধায়ক এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় রয়েছেন এবং অরূপ রায় রয়েছেন। মোট 12 জন এই প্রতিনিধি দল তারা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলতে এসেছেন। যদিও যে বিষয়টা সব থেকে আগে যে শুভেন্দু অধিকারী তিনি গত বৃহস্পতিবারই সাংবাদিক বৈঠকে যেটা জানিয়েছিলেন যে 27 লক্ষ মানুষ এসআইআরে বিবেচনাধীন তালিকায় ছিলেন, তাদের মধ্যে 7 লক্ষ সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করেছেন, 20 লক্ষ মানুষ কোনো আবেদনই করেননি এবং সেই কারণে ওরা কি বলেন, অর্থাৎ বিরোধী দলনেতা, মুখ্য সচেতক, তারা কি বলেন শুনবো। তবে এটা আমাদের বিষয় নয়, সম্পূর্ণটা ট্রাইব্যুনাল আদালতের বিষয়। আমরা বরাবরই বলেছি ট্রাইব্যুনালে আবেদনকারীদের কোথাও কোনো সামাজিক প্রকল্প থেকে বঞ্চিত করা হবে না, কিন্তু যিনি নিজেকে ভোটার বলে দাবি করে কোনো আবেদনই করেননি তাকে কিভাবে টাকা দেব, সেটা তো বেআইনি কাজ, এটা ব্যক্তিকেন্দ্রিক সরকার নয়, আমরা আইন মেনে চলি। শুভেন্দু অধিকারীও এই কথাটা বলেছেন। তবে আজকের আলোচনাটা গুরুত্বপূর্ণ যে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, মুখ্য সচেতক আখরুজ্জামান, তারা কি বার্তা তুলে ধরেন এই ট্রাইব্যুনালের বিষয় এবং মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে কি বার্তা দেন, সবটাই আজকে এখান থেকে উঠে আসবে। আর কিছুক্ষণের অপেক্ষা। মিমি, একদমই ধন্যবাদ অভিজিৎ। এই বৈঠকের আগে কি বলেছিলেন ঋতব্রত এবং ফিরহাদ হাকিমরা, শুনবো। ব্যাপারে কতটা আশাবাদী আপনারা? এর আগেও দেখা হয়েছে অনেকবার। আমরা আশাবাদী, আলোচনা করি, আমরা আশাবাদী। এসআইআর নিয়ে বলবেন? এসআইআর মূলত আর নিশ্চিতভাবে মসজিদে যে মাইক, আমরা এসআইআর 27 লক্ষ নাম যে পেন্ডিং আছে সেই নামগুলো যাতে অবিলম্বে দ্রুত নিষ্পত্তি হয় তার দাবি এবং নতুন একটা ইস্যু হয়েছে যে মসজিদ থেকে মাইক খোলা হচ্ছে, এই দুটো ইস্যু নিয়ে আমরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব। জাতীয় রাজনীতিতে আজকের সকালটা খুব গুরুত্বপূর্ণ ছিল, তার কারণ তৃণমূল ছেড়ে এনসিপিআই এ যোগ দেওয়া সাংসদদের আজ ব্রেকফাস্ট টেবিলে আমন্ত্রণ জানিয়েছিলেন স্বয়ং মোদি। প্রধানমন্ত্রী মোদি তাঁর বাসভবনে আজ ব্রেকফাস্ট মিটিং করেন, যেখানে এই সাংসদরা ছিলেন। নয়া এনডিএ সাংসদদের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। দেশের উন্নয়নে বাংলার গুরুত্ব বোঝালেন প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রেকফাস্টে এনসিপিআই এর কাকলি ঘোষ দস্তিদার সুদীপ ব্যানার্জিরা। পশ্চিমবঙ্গের অতীত গৌরব ফিরিয়ে আনারও বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি।
ভালো বৈঠক হয়েছে। কি বললেন প্রধানমন্ত্রী? প্রধানমন্ত্রী উন্নয়নের প্রশ্নে ইস্টার্ন রিজিয়নের ব্যাপারে বারবার উল্লেখ করেছে। আচ্ছা, আর কোনো বিশেষ কোনো বক্তব্য, কোনো কথা আপনাদেরকে? উনি বারবারই বলেছেন যে একটা খুব উৎসাহব্যঞ্জক কথা বলেছেন, 40 বছর অতিক্রম করলেই অল শুড টেক কেয়ার অফ দেয়ার হেলথ। কজন যোগা করে এর মধ্যে হাত তুলতে বলেছে। আচ্ছা, সুতরাং হি ওয়াজ ইন এ ভেরি জোভিয়াস মুড। ভালোভাবে কথা বলেছেন এবং প্রত্যেকের সঙ্গে গল্প করেছেন চায়ের জায়গায় বসে, এবং প্রত্যেককে বলেছে যে আপনাদের কন্ট্রিবিউশন চাই এবং আপনারা আপনাদের যে উন্নয়নের কথা ভাবছেন কিভাবে করছেন, তাতে আমাদের সব এমপিরাই ছিল এবং নাড্ডাজি ছিল, নীতিন নবীনজি ছিল। খুব ভালো মিটিং। এটাও বলছিল যে 40 বছরের ওপর যাদের বয়স তারা কিন্তু যোগা করো আর চেক আপ করিও বছরে একবার। চা নিয়ে বসেছিলেন, আমরা ওই পায়েস টায়েসও খেয়েছি। প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রেকফাস্ট সারলেন এনডিএর নবতম সাংসদরা, এবং এনডিএর সঙ্গে যুক্ত হওয়া এই নবতম সাংসদদের মধ্যে রয়েছেন এনসিপিআই এর সাংসদরাও। তারা প্রত্যেকেই, দেব ছাড়া প্রায় প্রত্যেক সাংসদই উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে এই ব্রেকফাস্ট আলোচনায়। সেখানে কি হলো কথোপকথন? প্রধানমন্ত্রীর তরফ থেকে আসলো টিপসও। একই সঙ্গে প্রধানমন্ত্রী একাধিক পরামর্শ দিলেন তাদের, নিজেদের এলাকায় সময় দেওয়ার কথা যেরকম তাদের বলেছেন। সংসদে তাদের অনেক বেশি যে অ্যাটেন্ডেন্স আছে সেই অ্যাটেন্ডেন্স বাড়ানোর জন্য তিনি বলেছেন। সরকার কি ভাবছে পূর্বাঞ্চল নিয়ে সেই বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে, এবং একই সঙ্গে প্রধানমন্ত্রী সাংসদদের পরামর্শ দিয়েছেন যারা 40 ঊর্ধ্ব তাদেরকে নিয়মিত যোগা করার জন্য এবং তাদের নিয়মিত শরীর চর্চা এবং নিজেদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখার পরামর্শ দিয়েছেন তিনি। অন্যদিকে এনসিপিআই এর যে 3 সংখ্যালঘু সাংসদ ছিলেন তাদের তরফ থেকে প্রধানমন্ত্রীর কাছে তাদের যে দাবি ছিল, অর্থাৎ যে মসজিদে মাইক খুলে দেওয়ার যে বিষয়টি, সেটা আবারও তোলা হয়। এর আগে আমরা দেখেছি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তারা গিয়ে অভিযোগ জানিয়ে এসেছিলেন, এবং এবার খোদ প্রধানমন্ত্রীর কাছে তারা গিয়ে তাদের অভিযোগ জানালেন। তারা যেটা জানালেন যে প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে গোটা বিষয়টি তিনি খতিয়ে দেখবেন, এবং তার সঙ্গে সঙ্গেই কিন্তু গোটা ব্রেকফাস্ট বৈঠকও কিন্তু ভালোই শেষ হয়েছে, তেমনটাই জানাচ্ছেন এই সমস্ত সাংসদরা। নয়াদিল্লি থেকে মৈত্রী ভট্টাচার্যর রিপোর্ট, নিউজ 18 বাংলা। প্রধানমন্ত্রীর কাছে মসজিদে মাইক খোলা নিয়ে নালিশ জানিয়েছেন 3 সংখ্যালঘু সাংসদ। মুর্শিদাবাদের 3 সাংসদ ইউসুফ পাঠান, আবু তাহের আর খলিলুর রহমান। এনসিপিআই এর 3 সংখ্যালঘু সাংসদের নালিশ। গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছেও দরবার করেছিলেন এই 3 সাংসদ। আমাদের 3 জন এমপি আলাদা করে গতকাল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে গোটা রাজ্যে তথা মুর্শিদাবাদ জেলাতেও যেভাবে মসজিদের মাইক নামিয়ে দেওয়া হচ্ছে শব্দ দূষণের নাম করে, এবং আমরা চাই নিশ্চয়ই শব্দ দূষণের যে মাত্রা সুপ্রিম কোর্ট বেঁধে দিয়েছে, হাইকোর্ট বেঁধে দিয়েছে, আমরা নিয়ম মেনেই চলবো। এটা যেন সকলের ক্ষেত্রে হয়। মসজিদ থেকে মাইকের আজান বন্ধ হয়ে যাচ্ছে, এটা আমাদের অন্তরের ব্যথা। সেই ব্যথা এবং বেদনার জায়গা থেকে আমরা আবেদন করছি, অনুরোধ করছি প্রধানমন্ত্রীকে যেমন কোনো সিদ্ধান্ত নেবেন না, বেছে বেছে একটা কমিউনিটি মুসলিম ভাইদের টার্গেট করে একটার পর একটা সিদ্ধান্ত যদি নেন তাহলে এটা অত্যন্ত দুঃখজনক, হতাশার। আমরা এর চরম বিরুদ্ধে।